আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, প্রথমে ভাবলাম এই টপিক নিয়ে আপাতত কোনো ভিডিওই বানাবো না। বিপদে পড়লে তোমরা পড়ো, আমার কি, আমি তো আর পরীক্ষার্থী না। বিপদে পড়লে সম্পূর্ণ দায়ভার তোমাদের হবে। পরবর্তীতে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে হাতে গোনা কয়েকজনের ভুলের কারণে টোটাল শিক্ষার্থীরা কেন বিপদে পড়বে। তার জন্য মূলত আজকের ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ভিডিও। মূলত ঝামেলাটা বেঁধেছে কালকে থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের সকল বড় বড় টিভি নিউজ মাধ্যম, টিভিতে বলো অনলাইনে বলো, প্রত্যেকটা জায়গায় নিউজ করেছে এইচএসসি 24 বিষয়। সেটা হচ্ছে এইচএসসি 24 পরীক্ষার নতুন সময়সূচি এবং স্থগিত পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে সেই বিষয়ে। এই ভিডিওগুলো তারা যখনই আপলোড করেছে তখন থেকেই শিক্ষার্থীদের মাঝে একটা কনফিউশন তৈরি হয়েছে এবং এই কনফিউশনটা তারা যখন তৈরি করেছে, আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে ক্লিয়ার বলে দিই যে এরকম এরকম এভাবে হবে বা পরীক্ষা অত তারিখ থেকে এই পরীক্ষাগুলো হবে, ক্লিয়ারলি বলে দিই। কিন্তু তারা যখনই ওই ভিডিওগুলো বানিয়েছে, শিক্ষার্থীরা কি মনে করেছে, এত বড় বড় নিউজ মাধ্যম তারা তো আর ভুল আপডেট দিবে না। অবশ্যই অলওয়েজ আপডেট ভুল দিয়েছে। পরবর্তীতে ভিডিওর নিচে এসে উল্টাপাল্টা কমেন্ট করছে। তাদের কমেন্টের উপর বেসিস করে আমি ভাবলাম যে যা কমেন্ট করেছে এই বিষয়ে কোনো ভিডিওই বানাবো না। পরবর্তীতে বিপদে পড়ুক তখন আমার কথা মনে করবে যে অলওয়েজ আপডেট যে ভিডিওটা দিয়েছিল সেটা আসলে সঠিক ছিল, কেন তার কথা শুনলাম না। পরে ভাবলাম না, আসলে ভুল হাতে গোনা কয়েকজনের, ভুলটা সবার না এবং কনফিউশনটা বাদিয়েছে টিভি নিউজ মাধ্যমগুলো। তাহলে শিক্ষার্থীদের এখানে কোনো দোষ নেই, তারা ভুল বুঝেছে। আসলে বিষয়টাকে একটু ক্লিয়ার করি। আমাদের 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে, অলরেডি সবাই জানে। পরবর্তীতে আমি নতুন একটা ভিডিও আপলোড করলাম কালকে যে 4 আগস্ট থেকে রুটিন অনুযায়ী যথারীতি আমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এই পর্যন্ত ঠিক ছিল, ঠিক আছে। শিক্ষার্থীরা ভিডিওগুলো খুব ভালোভাবে গ্রহণ করেছে। কালকে সকল টিভি নিউজ মাধ্যম, শিক্ষা বোর্ড এই বিষয়ে আপডেট দিয়েছে এবং তার পরবর্তীতে সকল টিভি নিউজ মাধ্যম নিউজ করেছে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি জানা গেল। স্থগিত পরীক্ষা কবে হবে সেটা জানিয়েছে শিক্ষা বোর্ড, এই কোয়ালিটির নিউজ করেছে। এবং তারা নিউজে বলেছে স্থগিত পরীক্ষাগুলো 11 আগস্টের পর থেকে শুরু হবে। এখানে মূলত মেইন কনফিউশনটা, শিক্ষার্থীরা আমাকে উল্টাপাল্টা কমেন্ট করছে যে ভাইয়া তুই তুকারি করে অনেকে সম্বোধন করছে যে আপনি বলছেন 4 আগস্ট থেকে পরীক্ষা হবে, শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে 11 আগস্টের পর পরীক্ষা হবে। 11 আগস্ট পর্যন্ত স্কুল কলেজ সবকিছু স্থগিত ঘোষণা করা হয়েছে। তাহলে আপনি ভুল তথ্য আমাদেরকে কেন দিচ্ছেন? আচ্ছা, তোমরা একটু ভেবে চিন্তে বলো তো, আমি কি ভুল তথ্য দিচ্ছি? একটু তুমি টিভি নিউজ মাধ্যমের এই নিউজটা একটু ভালো করে দেখো, যে টাইটেল দেখে একবারে উল্টাপাল্টা আহামরি পাগল হওয়া যাবে না, কিন্তু ভিতরে গিয়ে দেখতে হবে যে আসলে কোন বিষয়ে নিউজটা করা হয়েছে। কয়েকদিন আগে আমি একটা টিভির একটা নিউজ দেখছিলাম। নিউজে কি বলা ছিল জানো? নিউজে উপরে থাম্বনেল বলো টাইটেলে বলো, বলা ছিল যে বজ্রপাতে 11 জনের মৃত্যু, বজ্রপাতে 11 জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে আমরা তো খুবই আগ্রহী যে বজ্রপাতে 11 জন মারা গেছে, তাহলে কেমন জানি বজ্রপাত হয়েছে। পরবর্তীতে ভিতরে ঢুকে দেখলাম যে বজ্রপাতে সিঙ্গাপুরের একজন, মালয়েশিয়ার একজন, এভাবে সারা পৃথিবী জুড়ে একদিনে 11 জন মারা গেছে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? তোমাদের ঠিক এই কাহিনীটাই হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ পেয়েছে। আচ্ছা বলতো, স্থগিত হয়েছিল কোন পরীক্ষাগুলো? আমাদের টোটাল 8টা পরীক্ষা স্থগিত হয়েছিল। এই 8টা পরীক্ষার নতুন সময়সূচি 11 আগস্টের পর থেকে। শিক্ষা বোর্ড তাদের যে নোটিশ প্রকাশ করেছে, নোটিশে ক্লিয়ারলি বলে দিয়েছে যে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে, আবার 4 আগস্ট পর্যন্ত রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষাগুলো চলবে। তাহলে যেই সমস্ত শিক্ষার্থীরা ভাবছে যে 11 আগস্টের পর থেকে পুনরায় ওই নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাদের অবস্থাটা কি হবে একবার ভাবো। তারা নিজেরা তো ভুল বুঝছে, সেই সাথে তাদের আশেপাশে বন্ধু বান্ধবদেরকে বলবে আমি এইমাত্র টিভি থেকে নিউজ দেখলাম যে 11 আগস্টের পর থেকে পরীক্ষা হবে। তারা তো বিপদে পড়ছে, আরও সাথে 10-15 জনকে নিয়ে বিপদে পড়ছে। প্রথমে ভাবলাম যে উল্টাপাল্টা কমেন্ট করছো, যখন তুমি বুঝবে যে আসলে তোমার দ্বারা ভুল হয়েছে তখন বুঝতে পারবে যে অলওয়েজ আপডেটের যে ভিডিওটা সঠিক ছিল। তারপরে ভাবলাম যে একজনের দায়ভার সবার উপরে দেওয়া যায় না, সতর্ক করা খুব প্রয়োজন। আমি সাজেশন সকাল ভাবছি আমি সাজেশন আপলোড দিব, হায়ার ম্যাথ, গার্হস্থ্য বিজ্ঞান, তারপরে আমাদের কৃষি শিক্ষা, 4 তারিখ এবং 5 তারিখে যে পরীক্ষাগুলো আছে এগুলো সাজেশন রেডি করবো। পরবর্তীতে ভাবলাম যে সাজেশন পড়ে থাক, আগে তাদেরকে বোঝাতে হবে যে আমাদের পরীক্ষা হবে। পরীক্ষায় যদি না হয়, তারা যদি এইটুকু ধরে রাখে যে পরীক্ষাই হবে না, তাহলে তারা সাজেশন দিয়ে কি লাভ? সাজেশন তো তারা পড়বে না। তাদেরকে বোঝাতে হবে পরীক্ষা হবে। দেখো, নতুনভাবে কর্মসূচির ঘোষণা আসছে,
কিন্তু পরীক্ষা এখনো নতুনভাবে স্থগিত হয় নাই। 4 এবং 5 আগস্ট, 4 আগস্টের পরীক্ষাগুলো 4 আগস্টই হবে। 5 তারিখের পরীক্ষা 4 তারিখে হবে না। 5 তারিখে যাদের পরীক্ষা তাদের পরীক্ষা 5 তারিখেই হবে। নতুন কর্মসূচির ঘোষণা আসছে কিন্তু কর্মসূচি শুরু হয় নাই। নতুনভাবে 4 এবং 5 তারিখের পরীক্ষা স্থগিত হয় নাই। যদি পরীক্ষা আবার পুনরায় স্থগিত হয় তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে অলওয়েজ আপডেট সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবে যে পরীক্ষা স্থগিত হয়েছে। পরীক্ষা কিন্তু এখনো স্থগিত হয় নাই। নতুন কর্মসূচি ঘোষণা আসছে কিন্তু কর্মসূচি শুরু হয় নাই। শিক্ষা বোর্ডের নোটিশ অনুযায়ী, দেখো শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করেছে, নোটিশ অনুযায়ী 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। পরবর্তীতে রুটিন অনুযায়ী পুনরায় 4 আগস্ট থেকে পরীক্ষা পুনরায় আবার চলমান থাকবে। এবং যতগুলো নিউজ মাধ্যম আসলে নিউজ করেছে, বড় বড় টিভি নিউজ চ্যানেল, তারা আসলে বিষয়টা ক্লিয়ারলি ফুটিয়ে তুলে নেয়। তারা বলেছে স্থগিত পরীক্ষা 11 আগস্টের পর হবে। কিন্তু স্থগিত পরীক্ষা কোনগুলো বলতো? স্থগিত পরীক্ষা হচ্ছে, তাদের একটাই ভুল ছিল, তারা এইটুকু বলে নাই যে 4 আগস্ট থেকে রুটিন অনুযায়ী পুনরায় পরীক্ষা হচ্ছে। তারা শুধুমাত্র বলেছে স্থগিত পরীক্ষাগুলো কবে হবে এটা জানা গেছে, সেটা হচ্ছে 11 আগস্টের পর থেকে। স্থগিত পরীক্ষাগুলো হচ্ছে 8টা পরীক্ষা, যে পরীক্ষাগুলো আমাদের আন্দোলনের সময় হয় নাই, ওই পরীক্ষাগুলো 11 আগস্টের পর থেকে অনুষ্ঠিত হবে। 4 তারিখ থেকে যথারীতি অনুযায়ী পরীক্ষা হবে। এবং আন্দোলনের কারণে নতুন যে কর্মসূচি ঘোষণা আসছে তার কারণে কিন্তু কোনো পরীক্ষা এখন পর্যন্ত স্থগিতের ঘোষণা আসে না। কারণ কি, এখন পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলনে নামে নেয়। যদি নামে, শিক্ষা বোর্ড যদি এরকম কোনো সিদ্ধান্ত নেয়, মাস্ট বি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে পরীক্ষা নিয়ে কিঞ্চিত পরিমাণ ভুল বোঝাবুঝির ভিতরে থেকো না। যে নিউজগুলো বা আপডেটগুলো দেখার পর কনফিউশন তৈরি হয়, তৎক্ষণাৎ অলওয়েজ আপডেটের চ্যানেল চলে আসবে, অলওয়েজ আপডেটে চলে আসবে। অলওয়েজ আপডেটে এসে দেখবে যে এই বিষয়ে কোনো আপডেট প্রকাশ পেয়েছে না। যদি প্রকাশ না হয় তাহলে বুঝবে যে আপডেটগুলো তুমি দেখছো সেগুলো ভুল। পরীক্ষা স্থগিত হোক বা না হোক, অবশ্যই মাস্ট বি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত ধরে রাখো 4 আগস্ট এবং 5 আগস্ট আমাদের পরীক্ষা আছে, সেই অনুযায়ী প্রিপারেশন নাও। আমরা সাজেশন পর্যায়ক্রমে আপলোড করব, কিন্তু এই ভিডিওটা দিয়ে শিক্ষার্থীদেরকে সতর্ক করা খুবই প্রয়োজন ছিল। কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তির ভিতর থাকবে না। পরীক্ষার প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ পরীক্ষা হবে। এখন এই পর্যন্তই। এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।